চলো অপর্ণা। এই থানায় কেন? কারণ এখানেই রাজনন্দিনীর এফআইআর হয়েছিল, তাই। অপর্ণা আমাকে এখনো বিশ্বাসই করছে না। মানে? ও মনে করে আমি রাজনন্দিনীকে খুন করেছি, তার জন্য হন্যে হয়ে ও প্রমাণ খুঁজে চলেছে। সব কি বলছো কি তুমি? সবটাই নিয়তি মা, ভবিতব্য। আমার কপালে এটাই লেখা আছে, তাই হচ্ছে। না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ভুল বোঝাবুঝি সব শেষ করে দেয়, সব। আমার আর তোমার হাতে না মা, কিচ্ছু নেই, কিচ্ছু না। আমি কথা বলবো ওর সাথে। না গো, আমার মনে হয় অপর্ণাও মানসিকভাবে সেই জায়গায় নেই যে কেউ ওকে বোঝালেও বুঝবে। ও আমার মেয়ে, আজ আমি ওকে আমার মেয়ে। তোমার মেয়ে রাজনন্দিনী, ও তো জেনে গিয়েছিল যে আমি ওকে গুলি করে মেরেছি। এ কি বললো আর্যদা? এ কি শুনলাম আমি? আমি ভাবতাম যে আমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছি, তা এখন বুঝতে পারি ভাগ্য তার নিজের নিয়মেই চলে, তার উপর কারোর হাত নেই। না তোমার, না আমার। আমি শুধুমাত্র ওদেরকে ভয় দেখাতে চেয়েছিলাম, আর তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। তাই তাই শুধু এইটুকুই? যদি ক্ষতি করা থাকতো তাহলে তো আমার হাতে সুযোগের কোনো কমতি ছিল না, তাই না? আমি আগেও ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি সবসময় চেয়েছিলাম ও নিজে মুখে স্বীকার করুক যে ও একজন ক্রিমিনাল। শুধু আমি নই, ও নিজেও একজন ক্রিমিনাল। কখনো তো দেওয়ালে পিঠ থেকে গেছিল, তখন মনে হয়েছিল যে গিয়ে একদম শেষ করেছে, কিন্তু না। এতদিন ধরে এতগুলো মানুষকে ও এত কষ্ট দিয়েছে, এক ঝটকায় তো সবটা শেষ হয়ে যেতে পারে না। সবার জানা উচিত ও কি কি করেছে, কার সাথে কি কি করেছে, কার কতটা ক্ষতি করেছে। আর জোর আসল চরিত্রটা তো সবাইকে জানতে হবে নাকি? ওকে বাঁচিয়ে রেখে প্রমাণ করতে হবে ও কি কি পাপ করে গেছে এতদিন। মেঘরাজের মতো লোককে বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু কিন্তু এত সবকিছু মিথ্যে কথা বানিয়ে বলা। জানি না আর কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিসের মধ্যে এসে পড়লাম? আমি গাড়িতে ওঠো অপর্ণা, আমরা দুজনে মিলে সত্যিটাকে সামনে আনতে পারি, যদি যদি তুমি চাও। অর্ক, মানসি তুমি এসছো? দেখো না, কোনোটাই মেলাতে পারছি না। তোমার তো খুব বুদ্ধি, তুমি দেখো তুমি ঠিক পারবে। পারবে না? হেল্প করো না আমার একটু মানসি, প্লিজ। তুমি হেল্প করলে আমি ঠিক পারবো। কি হলো মানসি? কি হচ্ছে? আচ্ছা দেখি মুখটা, দেখি মুখটা, দেখি কি হলো? আমার স্টুপিড বোকাশোকা বড়ই ভালো। কোনো বুদ্ধিমান গুণীর থেকে আমার এই অনেক অনেক ভালো। মানসি মুখটা মানসি কাতুকুতু লাগছে। মানসি এভাবে ধরছো কেন? আমার কাতুকুতু লাগছে। ছাড়ো বলছি। আরে মানসি ছাড়ো, কাতুকুতু লাগছে তো। তুমি জড়িয়েছিলে ভালোই লাগছিল, কিন্তু তুমি জানো তো আমার কাতুকুতু বেশি। এই মানসি, আরে কি হয়েছে? দেখি খাচ্ছ কেন?
আমার কথা খারাপ খারাপ লেগেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যত খুশি কাতুকুতু দাও আমায়। অর্ক, হুম। অর্ক, তুমি খুব ভালো, খুব ভালো। তুমি তোমাকে আমি অনেক কিছু বলি, স্টুপিড বলি, আরো অনেক কিছু, কিন্তু আমার এই স্টুপিড বরটাকেই আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমিও আমিও আমার এই রাগী বউটাকে খুব ভালোবাসি। কিন্তু আমাদের সামনেই বিপদ। যে হয়তো নিজের স্ত্রীকে খুন করেছে, সে কি আমাদেরকে ছেড়ে দেবে? আমাকেই কিছু করতে হবে। পারলে আমি পারবো, কিছু করব, আমি ঠিক করব। চলো অপর্ণা, এই থানায় কেন? কারণ এখানেই রাজনন্দিনীর এফআইআর হয়েছিল, তাই। আমি কি করছি? একটা স্রোতে গা ভাসিয়ে চলেছি, শুধু কোনো কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। কি এত ভাবছো অপর্ণা? ঠিক করছো না ভুল? এত ভেবো না অপর্ণা, এত ভেবো না। ভাবলে কিচ্ছু করতে পারবে না। আর হ্যাঁ, আমি বলছি বলে নয়, তাই যাও গিয়ে সত্যিটা জেনে নাও। সত্যিটা তোমার জানা উচিত। পারলে একমাত্র তুমিই পারবে আর চোর পাপের শাস্তি দিতে। মাগো, আমার মনটা এরকম এরকম মানচান করছে কেন গো মা? একটা অস্বস্তি যেন ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি বেশি ভাবছি বলে এরকম হচ্ছে, নাকি নাকি আবার কোনো অঘটন ঘটবে? মা, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তারা সুন্দরী মা, মা, মা গো, আমার মনটা এরকম উচ্চাটন কেন করছে মা? হবেই তো, এ যে সুখের সময় নয়। কি বলছো কি মা? দুঃসময় আসছে, বড় দুঃসময়। সব শেষ হয়ে যাবে। মা,